তোমার যদি এমন মনে হয় যে তুমি অনেক কিছু চাও জীবনে, তার জন্য তুমি পরিশ্রম করতেও রাজি, তুমি পরিশ্রমও করছো, কিন্তু তুমি যা চাইছো তাই পাচ্ছ না, তাহলে একবার ভেবে দেখো যে তুমি যেদিন পরিশ্রম করতে লেগেছিলে সেই দিন থেকে আজ পর্যন্ত তোমার মধ্যে কী পরিবর্তন এসেছে। দেখবে অনেকটাই পরিবর্তন এসেছে। মানুষ যতটা দেখায় ততটা সে পায় না, আর যতটা সে পায় ততটা সে দেখায় না। এই যে সুন্দর কথাটা, এই কথাটা দুইজন মানুষের জন্য প্রযোজ্য। একজন মানুষ যার অনেক কিছু আছে, যে সত্যিকারের যোগ্য, সে দেখবে তার কাছে যা আছে তাই দেখায় না। আর যে সত্যিকারের যোগ্য নয়, তার কাছে যতটুকু আছে তার থেকে অনেক বেশি করে দেখায়। এই কথাটা বলার এটাই উদ্দেশ্য যে তুমি যা কিছু অর্জন করেছো এতদিন পর্যন্ত, সেটা তুমি সুপ্তভাবে লুকিয়ে রাখো। দেখবে একটা আগ্নেয়গিরি যখন ব্লাস্ট করে তার আগে সে সুপ্ত হয়ে গম গম করে ভিতরে, কিন্তু মানুষকে বুঝতে দেয় না। একটা আগ্নেয়গিরি তার ভিতরের ম্যাগমা কখনো বাইরে বার করে না, সে লাভা আকারে বার করবে একসঙ্গে বিশাল ধামাকা দিয়ে। তাই তো সে আগ্নেয়গিরি। তুমি নিজেকে আগ্নেয়গিরির মতো তৈরি করো। তোমার ভিতরে যা ক্ষমতা তুমি অর্জন করেছো, যা কিছু তুমি শিখেছো, আর এতদিন পর্যন্ত তুমি যতটুকু নিজেকে ডেভেলপ করেছো, সবটুকু আগ্নেয়গিরির মতো ব্লাস্ট করে সবার সামনে প্রকাশিত করবে একদিন তোমার সফলতা। তোমাকে বলে বেড়াতেও হবে না, আর তোমাকে সব কিছু জানিয়ে দেওয়ার দরকার নেই। তোমার সফলতা সবাইকে জানিয়ে দেবে। তাই আজকে তুমি শুধু কর্ম করে যাও, আর প্রত্যেকটা দিন নতুন কিছু শিখতে থাকো, নিজেকে ডেভেলপ করতে থাকো। যদি তুমি মনে করো যে তুমি প্রচুর টাকা ইনকাম করতে চাও, তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু রাতারাতি কখনোই সম্ভব নয়। লটারি বা জুয়ার মাধ্যমে হয় সেটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। যেখানে দেখবে খুব সহজে আয় হয়, সেখানে দেখবে বহু মানুষ ঠকছে। তাই সহজ পথ অবলম্বন করা যাবে না। তুমি পরিশ্রম করো, দেখবে তোমার পরিশ্রম তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেই জায়গায় তুমি পৌঁছাতে পারবে বলে নিজেও ভাবোনি। তুমি চাইলেই তোমার অতীতটাকে তুমি পরিবর্তন করতে পারবে না, কখনোই না। তাই অতীত নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। অতীতে কোনো কাজ ঘটে গেছে, সেটা আর সম্ভব নয় পরিবর্তন করা। তাই তুমি বর্তমানে যা পেয়েছো সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো, কারণ এটাই তোমার দ্বারা সম্ভব। তুমি এটাই করতে পারবে। না তুমি ভবিষ্যতে গিয়ে কিছু করতে পারবে, না তুমি অতীতে গিয়ে কিছু করতে পারবে। আজকে যেটা বর্তমান, আগামী দিনে সেটা অতীত, আর আজকে যেটা ভবিষ্যৎ, আগামী ভবিষ্যতে সেটা বর্তমান। সেটা তোমার কাছে আসবে, সেই দিনটা আসবে। আমরা আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি যে ওটা হলে আমার কি হবে। ধরুন ফর এক্সাম্পল, আমি যদি ধরি একটা উদাহরণ, ইট ভাঙছি। এই যে দুটো ইট আছে, ইটের পর আমাকে একটা পাথর ভাঙতে হবে। আমি পাথরটা দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে এই ইট দুটি ভাঙার পর ওই পাথরগুলো ভাঙতে হবে। আমি ইটগুলি ভাঙছি আর পাথরের কথা ভাবছি যে পাথরগুলো কি করে ভাঙবো। আবার ভাঙছি আর ভাবছি। এরকম করতে করতে আমি হাতুড়ির বাড়িটা আমার হাতের উপর দিয়ে দিলাম। আমার একটা আঙ্গুলে এমনভাবে লাগলো যে আমি ইটটাই ভেঙে শেষ করতে পারলাম না, পাথরটা কি করে ভাঙবো। পাথরটা ভাঙলে হয়তো আমি সফলতা পেতাম। এটাই আমরা করি। আমরা বর্তমানের কাজটা ভালো করে না দেখে, না বুঝে আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। কিন্তু যদি আমি আস্তে আস্তে করে সেই ইট দুটি ভেঙে ফেলতাম, আমার হাতের মধ্যে এতটা শক্তি এসে যেত, কারণ আমি প্র্যাকটিস করেছি। আর এই প্র্যাকটিসের দ্বারা আমি আগামী দিনে ওই পাথরটাকেও ভেঙে ফেলতাম। সেটা আমার কাছে কিছুই মনে হতো না। কিন্তু আমরা তো সেই ভবিষ্যৎ নিয়েই ভাবব, আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমরা নিজেরাই আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি। আমরা নিজেরাই, আর কেউ না।
একমাত্র একটা মানুষ সে নিজেকেই নিজে শেষ করতে পারে, কারো ক্ষমতা নেই। আমি যদি কারোর কথা না নিই তাহলে কখনোই আমার ক্ষতি হবে না। একটা বিশাল সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলছে, কিন্তু সেই জল কিন্তু জাহাজকে ডুবিয়ে দিতে পারে না, যদি না সেই জাহাজ জলকে ভিতরে ঢোকার অনুমতি দেয়, ভিতরে প্রবেশ করায়। ঠিক সেই রকম লোহাকে দেখবেন কেউ নষ্ট করতে পারে না। লোহা লোহাই, সে যেখানেই পড়ে থাকুক কেউ তাকে নষ্ট করতে পারবে না। রোদ, জল, ঝড়, বৃষ্টি তার উপর দিয়ে বয়ে যাবে, সে সেই রকমই থাকবে, কিন্তু তাকে নষ্ট করে দেবে তার মরিচাই। তোমার আশেপাশে, তোমার মধ্যে এমন কিছু গুণ আছে, বাজে গুণ, যেগুলি তোমাকে ওই মরিচার মতো শেষ করে দিচ্ছে। সেগুলিকে তোমাকে হাঁটাতে হবে, সেইগুলিকে তোমাকে দূর করতে হবে। ঠিক যেমন লোহার ওপর প্রাইমারের প্রলেপ দেওয়া হয় যাতে সেখানে মরিচা না ধরে, সেই রকম একটা প্রাইমারের প্রলেপ তোমার মধ্যে দিতে হবে। আর তার জন্য দরকার মোটিভেশন। মোটিভেশন সেটা কীরকম মোটিভেশন? সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। আমি যদি কোনো একটা কাজ করতে যাই, সেই কাজ সম্পর্কে আমার যদি কোনো ধারণাই না থাকে, সেই কাজের ভবিষ্যৎ সম্পর্কে আমার কাছে যদি কোনো ভালো ধারণা না থাকে যে আমি কি করব, কেন করছি, এটা যদি আমার কাছে ক্লিয়ার না হয়, তাহলে আমি কিন্তু মোটিভেশন পাবো না। সামান্য কিছু সময়ের জন্য একটা ভিডিও দেখে নিলাম, আমি মোটিভেট হয়ে গেছি, ব্যাস এই মুহূর্তে হুটহাট করে আমি কাজ করতে লেগে গেলাম, কিছুক্ষণ পর আবার মোটিভেশন শেষ, হাওয়া ফুস। এরকম করলে হবে না। আমাদের কাজের মধ্যে থেকেই আসবে মোটিভেশন। তাহলে আমাকে খুঁজতে হবে আমি কাজটা কেন করছি। আমি কাজটা কেন করছি এই বিষয়টা যদি আমার কাছে পরিষ্কার হয়ে যায়, তাহলে কোনো মোটিভেশন দরকার নেই। আগুন এমনিতেই আমার ভিতর থেকেই জ্বলবে সেই কাজটি করার জন্য। আমি এখন ইংরেজি শিখব, তার জন্য আমি প্রত্যেক দিন 2 ঘন্টা করে ইংরেজির ওপর সময় দিচ্ছি। 2 দিন 3 দিন সময় দিলাম, আমিও সময় দিলাম এবং আমার বন্ধুও সময় দিল। দেখা যাচ্ছে আমার কোনো উদ্দেশ্যই নেই। 2-3 দিন পর দেখবেন আমার আর ভালো লাগবে না, আমি ছেড়ে দেবো। কিন্তু যেই বন্ধু যার ক্লিয়ার ছিল যে সে ইংরেজি শিখবে এবং শেখার পর সে কিছু জনকে স্টুডেন্ট পড়াবে বা একটা জব করবে যেখানে ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ স্পিকিং দরকার আছে, তার জন্য সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে, এরকম একটা বিষয় তার কাছে ক্লিয়ার, সুন্দরভাবে ক্লিয়ার রয়েছে, সে দেখবেন ছাড়বে না। সে জিনিসটাকে কমপ্লিট করলো এবং করার পর সে তার সফলতা পেয়ে গেল। এইটাই হচ্ছে ব্যাপার। আমাদের প্রত্যেকটা বিষয়ে কেন করছি সেই বিষয়টাকে ক্লিয়ার করলেই আমাদের ভিতর থেকেই মোটিভেশন তৈরি হবে। মোটিভেশনের জন্ম আমাদের ভিতরেই হবে, আগুন ভিতর থেকেই জ্বলবে।